করুণার দানব ও সাহসী তিন বান্ধবী। অনেক দূরের নূরপুর নামের এক সুন্দর শহর ছিল, যেখানে তিন বান্ধবী সাদিয়া, তাহমিনা আর জাহানারা প্রতিদিন স্কুলে যেত। তারা দোয়া পড়ে বের হতো, নিয়মিত অজু করত এবং সব সময় পরিচ্ছন্ন থাকত। একদিন হঠাৎ শহরের আকাশে কালো ধোঁয়া দেখা গেল। দূর থেকে ছুটে এল এক দৈত্যাকার ভাইরাস, করুণার দানব। দানবটি চিৎকার করতে লাগল, আমি এসেছি স্কুল বন্ধ করতে। আমি ছুঁয়ে দিলে সবাই অসুস্থ হয়ে যাবে। মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে গেল। বাজার, মসজিদ, স্কুল সব বন্ধ হয়ে গেল। তবে সাদিয়া, তাহমিনা ও জাহানারা ভয় পায়নি। তারা জানত, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো দানব কিছু করতে পারবে না। কিন্তু আমাদের সতর্ক হতে হবে। তারা তিনজন নিয়ম করে মাস্ক পরল, সাবান দিয়ে হাত ধুল, সামাজিক দূরত্ব মেনে চলল। তাদের মা বললেন, রাসূল বলেছেন, রোগ হলে সতর্ক হও, আবার দোয়া ও চিকিৎসা থেকেও দূরে থেকো না। তিন বান্ধবী মিলে একটি ছোট ভিডিও বানালো, করোনার দানব থেকে বাঁচার 5টি উপায়। ভিডিওটি ছড়িয়ে গেল পুরো শহরে। করোনার দানব শহরে এলো, কিন্তু কেউ আর তাকে ভয় পায় না। সবাই মাস্ক পরা, হাত ধোয়া, দোয়া পড়া আর পরিষ্কার পরিচ্ছন্ন। দানব বলল, এরা তো আর আমাকে ভয়ই পায় না। সবাই তো প্রস্তুত। সে ধীরে ধীরে গলে গিয়ে মাটির নিচে হারিয়ে গেল। শহর আবার সুন্দর হয়ে উঠল। স্কুল খুলল, সবাই নতুন নিয়ম মেনে চলতে লাগল। তিন বান্ধবী হয়ে গেল শহরের সচেতনতা নায়িকা। অজু ও পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধে সহায়ক। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখা। প্রচেষ্টা ও সতর্কতা, ইসলামে রোগ হলে দূরে থাকা ও চিকিৎসা গ্রহণ করা সুন্নত। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুয়ামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।